সামরিক পদক্ষেপের হুমকির পরালোচনা করতে চাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের। ইরানি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। গ্রিনল্যান্ড ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্তের মুখোমুখি ডেনমার্ক, ফ্রেডরিকসেন। ট্রাম্পের হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলল ইরান। ভেনেজুয়েলায় তেলের বাজার ধরতে ট্রাম্প প্রশাসনের দরজায় মুকেশ আম্বানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের নেতারা ফোন করেছেন। একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। তারা আলোচনা করতে চায়। তবে একই সঙ্গে তিনি সতর্ক করেন, বৈঠকের আগেই আমাদের কিছু পদক্ষেপ নিতে হতে পারে। ট্রাম্প আরও বলেন, ইরানে এমন মানুষদের হত্যা করা হচ্ছে যাদের হত্যা করা উচিত নয়। যারা নেতৃত্ব দিচ্ছে তারা সহিংসতার মাধ্যমেই শাসন করছে। উল্লেখ্য, ইরানে 2022 সালের পর সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন সরাসরি সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগে সাধারণ মানুষের প্রাণহানির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার এক বিবৃতিতে তিনি ইরানি কর্তৃপক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা অসামঞ্জস্যপূর্ণ শক্তি ব্যবহার এড়িয়ে চলার অনুরোধ করেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, বিক্ষোভ দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ এবং বহু প্রাণহানির খবরে মহাসচিব মর্মাহত। গুতেরেস বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের অধিকার আন্তর্জাতিক আইন অনুযায়ী অবশ্যই রক্ষা করতে হবে। ইরানি নাগরিকরা যেন ভয়ভীতি ছাড়া শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরতে পারেন, সরকারকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ডেনমার্ক এখন চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্কটিক অঞ্চলের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আবারও শক্তি প্রয়োগের হুমকি দেওয়ার পর এই মন্তব্য করেন ডেনিশ প্রধানমন্ত্রী। ওয়াশিংটনে এক বৈঠকের আগে ফ্রেডরিকসেন বলেন, গ্রিনল্যান্ডকে ঘিরে এখন একটি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রভাব শুধু গ্রিনল্যান্ড নয়, পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসেন যুক্তরাষ্ট্রের হুমকিমূলক ভাষার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের এই ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য। সুইডেন নর্ডিক ও বাল্টিক দেশগুলো ডেনমার্কের পাশে রয়েছে বলেও জানান তিনি। ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি বলে আখ্যা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ট্রাম্পের বক্তব্য সন্ত্রাসীদের উৎসাহ দিচ্ছে, যাতে তারা রক্তপাত ঘটিয়ে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনে। তিনি বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে সংলাপের পথও খোলা রয়েছে। এদিকে বিক্ষোভের কারণে ইরানে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে। আরাকচি জানিয়েছেন, শিগগিরই সাধারণ জনগণ দূতাবাস এবং সরকারি দপ্তরগুলোতে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হবে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দেশটি থেকে অপরিশোধিত তেল আমদানি আবার চালু করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারতের শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। রয়টার্স জানায়, রিলায়েন্সের কর্মকর্তারা বর্তমানে মার্কিন পররাষ্ট্র ও ট্রেজারি মন্ত্রণালয়ের সঙ্গে সংলাপ চালাচ্ছেন। মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্সের গুজরাটের জামনগর শোধনাগার বিশ্বের অন্যতম বৃহৎ তেল পরিশোধন কেন্দ্র। প্রতিদিন প্রায় 14 লাখ ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে তাদের। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে
ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। পরবর্তীতে বাইডেন প্রশাসনের সময় বিশেষ লাইসেন্স নিয়ে রিলায়েন্স তেল আমদানি শুরু করে।